প্রত্যেকটা মা বাবাই চান যে ওনাদের বাচ্চারা সাবধান থাকুক বা নিরাপদ থাকুক। সেই জন্য বেশিরভাগ প্যারেন্টসরাই শিশুদের মনে করিয়ে দেয় সাবধানে থাকার জন্য। বাট এটাই কি যথেষ্ট? না, সেটা যথেষ্ট না। একটা বাচ্চার ভিতরে সেন্স অফ সেফটি জিনিসটা বোঝাতে হলে ওকে ছোটবেলা থেকেই গুড টাচ, ব্যাড টাচের নির্দেশনা এবং নিজের বডি বাউন্ডারি সম্পর্কে যত আর্লি এজ থেকে শেখানো হবে, ততই ওর জন্য মা বাবার অনুপস্থিতিতে নিজের সেফটি মেনটেন করা এবং ম্যানেজ করাটা সহজ হবে। সো কিভাবে বুঝাবেন আপনার সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য? কিভাবে শেখাবেন ওকে নিজের বডি বাউন্ডারিজগুলো? চলুন বিষয়টি আরও একটু ক্লোজলি বুঝে নিই। প্রথমেই বলি গুড টাচ কি। গুড টাচ হচ্ছে এমন এক ধরনের স্পর্শ যেটা আপনার সন্তানকে ভালো ফিল করতে সাহায্য করবে। যেমন যখন মা তাকে জড়িয়ে ধরছে, বাবার আলিঙ্গন করছে, বা দাদা দাদি, নানা নানু এদের আদর এবং যত্নের স্পর্শটাই হচ্ছে গুড টাচ, যেটা আপনার সন্তানের ব্রেনে অক্সিটোসিন রিলিজ করতে সাহায্য করবে, হ্যাপি হরমোন, ভালোবাসার হরমোন, যেটা ওদের ভিতরে নিরাপত্তা এবং আস্থার একটা অনুভূতি তৈরি করতে সাহায্য করবে। তাহলে ব্যাড টাচ কি? ব্যাড টাচ হচ্ছে এমন ধরনের একটা স্পর্শ যেটা যে কোনো মানুষকে, ইনক্লুডিং আপনার বাচ্চাকেও, খুব আনইজি ফিল করাবে, যেখানে তার ভিতরে একটা অকওয়ার্ডনেস বা অস্থিরতা, অস্বস্তি ফিলিংস তৈরি করবে, যেটা ফিল করে সে ভিতর ভিতর ভয় পাবে এবং নিজেকে যে গুটিয়ে নিতে হবে সেই ফিলিংসটাও আস্তে আস্তে সে ফিল করবে। সেটা হচ্ছে ব্যাড টাচ। একটা মানুষ যখন ব্যাড টাচ ফিল করে তখন অটোমেটিকলি ওদের ব্রেন থেকে সিগন্যাল দেয় যাতে ওরা ফাইট ওর ফ্লাইট মোডে চলে যায়। হয় এটাতে আমাকে ফাইট করতে হবে অথবা এখান থেকে এসকেপ করতে হবে, এবং সেই থেকেই শরীর সংকেত দিতে থাকে যে দিস ইজ নট রাইট, এটা ঠিক না, এটা আমার সাথে ঠিক হচ্ছে না। সো আপনার শিশুকে গুড টাচ, ব্যাড টাচ শেখানোর সাথে সাথে বডি বাউন্ডারিজও শেখান। তবে সেগুলো শেখাবেন কিভাবে? নাম্বার 1, আপনার সন্তানকে খুব স্পষ্টভাবে বুঝতে সাহায্য করুন যে ওর বডি ওর নিজেরই, যেখানে ওর অনুমতি ছাড়া পৃথিবীর কেউই ওর বডিকে নিয়ে কথা বলা, বডিকে দেখতে চাওয়া, ইভেন টাচও করতে পারবে না, আনলেস ওর প্যারেন্টস অথবা কাছের কোনো কেয়ার গিভার অথবা হেলথ প্রফেশনালরা, যারা শুধুই ওর অনুমতি নিয়ে স্বাস্থ্যজনিত কারণেই তার বডিকে টাচ করতে পারবে। নাম্বার 2, আপনার বাচ্চার বডি পার্টসগুলো কি কি সেগুলোকে ক্লিয়ারভাবে নামে চিহ্নিত করতে সাহায্য করুন, যাতে যে কোনো সময়ে এরকম কোনো ফিলিংস যখন ও ফিল করবে বা এরকম কোনো ইনসিডেন্টে যদি ওরা কখনো পড়ে যায়, খুব ক্লিয়ারভাবে আপনার কাছে এসে বুঝিয়ে বলতে পারে। নাম্বার 3, আপনার সন্তানকে না বলতে শেখান। আপনার সন্তানকে বুঝতে শেখান যদি কোনো স্পর্শ, যদি কোনো কথা বা যদি কোনো চাহনি ওকে আনকমফোর্টেবল ফিল করায়, আনইজি ফিল করায়, খারাপ ফিল করায়, সেখানে স্পষ্টভাবে জোরে করে না বলতে এবং সেই জায়গা থেকে দূরে সরে আসতে। প্রয়োজনে সেই জায়গায় জোরে করে চিৎকার দিয়ে না বলতে, যাতে করে আশেপাশের মানুষ শুনতে পায় এবং শুনে সেই জায়গায় যেতে পারে। নাম্বার 4, আপনার সন্তানের সাথে রেগুলার কথার মাধ্যমে বুঝতে সাহায্য করুন যে কোন কোন মানুষগুলি ওর জন্য বিশ্বাসযোগ্য, বিশেষ করে অ্যাডাল্ট, যাদের কাছে ও খুব সহজেই ওপেনলি এরকম কোনো সিচুয়েশন বা যে কোনো সিচুয়েশন ওপেনলি এসে আলাপ করতে পারবে। ওর মাইন্ডে একটা লিস্ট সেট করতে সাহায্য করুন যে এই এই ব্যক্তিগুলো, এই এই মানুষগুলো ওর জন্য বিশ্বাসযোগ্য। এখানে এসে ওপেনলি কথা বললে সে সাহায্য পাবে, সে সাপোর্ট পাবে। আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন যে যদি সে কখনো আনসেফ সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, যেখানে সে অস্বস্তি ফিল করছে, ডিসকমফোর্ট ফিল করছে, বা কেউ ওকে কোনো কথার মাধ্যমে, স্পর্শের মাধ্যমে আনকমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করেছে, সেই কথাটি যাতে সঙ্গে সঙ্গে তার মা বাবা অথবা অন্যান্য যে লিস্টে থাকা বিশ্বাসযোগ্য মানুষগুলি আছে সেই মানুষগুলির সাথে শেয়ার করতে ইমিডিয়েটলি। মনে রাখবেন, গুড টাচ বা ব্যাড টাচ শেখানোটা কোনো ধরনের ভয় দেখানো না, বরং এটা একটা লাইফ স্কিল বাচ্চার জন্য বা যে কোনো মানুষের জন্যই। এটা যত আপনার সন্তানের কাছে ক্লিয়ার হবে ততটাই ও নিজেকে খুব আর্লিয়ারলি প্রোটেক্ট করতে পারবে। ওরা যখন নিজের বডি বাউন্ডারিজটা শিখে যাবে এবং গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে ওদের
একটা ক্লিয়ার ডিফারেন্সটা ওরা বুঝতে পারবে, তখন থেকে ওরা ভিতর ভিতর প্র্যাকটিস করতে থাকবে এই জিনিসগুলো, এবং সেই সাথে সাথে বেড়ে উঠবে ওদের নিরাপত্তা প্লাস ওদের আত্মবিশ্বাসও। সো ছোটবেলার থেকে আপনার সন্তানকে গুড টাচ, ব্যাড টাচ এবং বডি বাউন্ডারিজগুলো শিখতে সাহায্য করুন এবং সেগুলোকে রেসপেক্টফুলি মেনে চলুন। বাসার সবাই ভালো থাকুন।